অল্প জায়গায় সুন্দর একটা বাড়ির ডিজাইন, 4 শতকেরও কম জমিতে 2 ইউনিট বাড়ির ডিজাইন করা হয়েছে। আজকে এই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ, বরিশাল থেকে। আমাদের এই প্রজেক্টটা নির্মাণ করা হবে বরিশাল পলাশপুর এরিয়াতে। 1332 স্কয়ার ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে। এখানে 2টা ইউনিট সাজানো হয়েছে। 1332 স্কয়ার ফুট এরিয়া কিন্তু 2টা ইউনিটের জন্য খুবই কম। তো এই জায়গার মধ্যেই কিন্তু আমাদের 2টা সুন্দর ইউনিট সাজানো হয়েছে, যেটা ফ্লোর প্ল্যানে ভালো দেখবেন। সংক্ষেপে যদি বলি, প্রতি ইউনিটে 2টা বেডরুম আছে, একটা ড্রয়িং কাম ডাইনিং আছে, একটা কিচেন আছে, 2টা টয়লেট আছে ও 2টা বারান্দা আছে। কি অবাক হচ্ছেন? এত কিছু কিভাবে সম্ভব? চলুন ফ্লোর প্ল্যান দেখে নেই। তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। আমাদের লম্বায় আছে 45 ফুট এবং পাশে আছে 30 ফুট 6 ইঞ্চি। জমি এর থেকে বেশি আছে। তো এখানে বারান্দা বাদে আছে আমাদের 28 ফুট 6 ইঞ্চি। আরও বাড়তি আমাদের এদিকে জমি ছাড়া আছে, নিচতলা আরও বেশি ছাড়া আছে। এই এরিয়ার ভিতরে আমাদের 2টা ইউনিট সাজানো হয়েছে। এই পাশে আমাদের ইউনিট 1, এই পাশে ইউনিট 2। তো এই ইউনিটে আমাদের আছে ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম, 2টা টয়লেট আছে, একটা কিচেন আছে এবং 2টা বারান্দা আছে। এই পাশের ইউনিটেও সেম একইভাবে সাজানো হয়েছে। তো আমি যদি আপনাদের একটু সাইজটা বলি, আমাদের এই ইউনিটে প্রবেশের পরে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের সাইজ হচ্ছে 11 ফুট 6 ইঞ্চি বাই 13 ফুট। ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের কমন টয়লেট আছে 6 ফুট বাই 4 ফুট। একটা কিচেন আছে 6 ফুট বাই 6 ফুট 2 ইঞ্চি। এই পাশে আমাদের বারান্দা আছে 11 ফুট 6 ইঞ্চি বাই 2 ফুটের। ভিতরের দিকে আমাদের 2টা বেডরুম আছে। বেড নাম্বার 1 এর সাইজ হচ্ছে 9 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট 3 ইঞ্চি। আর এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফুট বাই 4 ফুটের। বারান্দা আছে 13 ফুট 3 ইঞ্চি বাই 2 ফুটের। এই পাশে বেড নাম্বার 2 9 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট 3 ইঞ্চির। তো এই হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 2ও সেম সাইজ রাখা হয়েছে। তো আমাদের প্রত্যেকটা রুমই কিন্তু পাশে 10 ফুট নাই, 10 ফুটের একটু কম, 3 ইঞ্চি কম আছে, 9 ফুট 9 ইঞ্চি। তো এটা যদি আরেকটু জমি আরেকটু লম্বা হইতো তাহলে কিন্তু রুম সাইজগুলো 10 ফুট রাখা যাইতো, তাহলে কিন্তু আরও একটু ভালো হইতো। যেহেতু জায়গা সংকট, সেহেতু এইটুকুর মধ্যে ক্লায়েন্টের যেভাবে চাহিদা ছিল সেভাবেই করে দেওয়া হয়েছে। তো জায়গা যেহেতু কম, তো তার ভিতরে যতটা সুন্দর করা যায় সেভাবেই সাজানো হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোর নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, গ্রাউন্ড ফ্লোরে এই মালিকের যে চাহিদাটা ছিল, সামনের দিকে যেহেতু বড় রাস্তা, 2টা স্টল করা হয়েছে এবং এখান থেকে একটা প্যাসেজ রাখা হয়েছে। এখান থেকে প্যাসেজ রেখে পিছনটা সম্পূর্ণটাই সে গোডাউন হিসেবে ব্যবহার করবে এইভাবে। তো আপনারা চাইলে একটা ইউনিট করতে পারেন আর একটা হচ্ছে পার্কিং হিসেবে রেখে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ফ্লোর প্ল্যান। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই বাড়িটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান, বর্তমান বাজার মূল্যে এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে A to Z কাজ, আপনার মাটি কাটা থেকে একদম ফিনিশিং ওয়ার্ক, হ্যাঁ, এইখানে আপনার টোটাল 1 কোটি 20 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। এখানে মজুরি খরচ, মালামাল সব কিছুই কিন্তু এর ভিতরে রয়েছে। তো আপনারা এই বাজেটটা 1 কোটি 20 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এই বাড়িটা কমপ্লিট করতে। 4 তলা পর্যন্ত কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিস ওয়ার্কের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।